আজকে আমরা বানাতে চলেছি কাস্টার্ড। এই গরমের মধ্যে এটি একটি খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার। কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম দুধকে ভালো করে নেড়েচেড়ে গরম করে নেব। দুধটা উষ্ণ গরম হওয়া মাত্রই খানিকটা দুধ আমি এখানে আলাদা করে তুলে রাখবো। আর বাকি দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণে কেশর দিয়ে দেবো। তোমরা চাইলে কেশরটা স্কিপ করে যেতে পারো, তবে কেশর দিলে দুধের রঙটা একটু হলুদ হয়ে যায়, দেখতে ভালো লাগে আর খেতেও খুব টেস্টি হয়। এরপরে আমি এখানে আরও 5 মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে পরিমাণ মতো এখানে চিনি দেব। চিনি দেওয়ার পর আরও এখানে আমি ভালো করে দুধটা নেড়ে চেড়ে 10 মিনিট ধরে দুধটাকে ফোটাবো। তারপরে আগে তুলে রাখা দুধটার মধ্যে আমি এখানে 1.5 চামচ কাস্টার্ড পাউডার দেব। কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা ডেলা না হয়ে থাকে। এরপর নাড়াচাড়া করার পর এই গোলা কাস্টার্ড পাউডারটাই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যখনই তোমরা দুধে দেবে তখনই সঙ্গে সঙ্গে দুধটা গাঢ় হয়ে যাবে। তারপরে নেড়ে চেড়ে 5 মিনিট ফুটিয়ে খানিকক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে অন্য একটা পাত্রে আমি এখানে দুধটাকে ঢেলে নেব। এরপরে আমার মনের মতো কিছু ফল আমি এখানে দিয়ে দিলাম, যেমন আঙুর, আপেল, কলা, বেদানা। তোমরা চাইলে তোমাদের মনের মতো ফলও তোমরা দিতে পারো। আমি যা ফল দিচ্ছি তাই দিতে হবে তার কোনো মানে নেই। এরপর ফলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস দেওয়ার পর এখানে আমি দেখতে সুন্দর লাগার জন্য কিছু বেদানা আমি উপর থেকে ছড়া দিলাম। এটা তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম, কারণ এটা ঠান্ডা হওয়া খুবই দরকার, খেতে ভালো লাগে। 2 ঘন্টা পর আমার রেডি কাস্টার্ড খাওয়ার জন্য।